হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি মহুয়া, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। বন্ধুরা, এখন বাজে ওই সকাল 8:30টার মতো, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে এই সকাল 8:30 থেকে তোমাদের সঙ্গে কাজগুলোকে শেয়ার করব। আজকে সকালবেলা উঠেছিলাম একদম ওই 5:30 পৌনে 6টার দিক করে, আর উঠেই এই দেখো আগে দিয়ে এসেছি আজকের আমার নিজস্ব যে দায়িত্বটা সেটা, মানে ভোটটা আমি দিয়ে চলে এসেছি অলরেডি। তখন বাড়িতে ফিরেছি মোটামুটি ধরো না ওই 7:15 নাগাদ করে, আর ফিরেই তারপরের কাজকর্মগুলোকে সারছি। বাসি কাজগুলো আজকে কিন্তু সকাল সকাল উঠেই আগে কমপ্লিট করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। বাসি কাজগুলো না সেরে রেখে গেলে না কি হয় বলো তো, একটু তো কাজের ক্ষেত্রে অসুবিধাই হতো। আর আজকের কিন্তু তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও আমি করে রেখে গিয়েছিলাম। দেখো আজকে ভোট, আর তোমাদের দাদাভাইদের এদিকে কিন্তু কোম্পানি মানে ছুটি দেননি, তো ফ্যাক্টরি খোলাই রয়েছে। সেই কারণে ওকে তো ডিউটিতে যেতেই হবে, আর ওর টিফিনটা যদি সময় মতো না করে রেখে যাই, আবার সেই এসে নিজেকেই কিন্তু তাড়াহুড়োটা করতে হবে। তো সেই জন্য ওর টিফিনটাও আমি করে রেখে দিয়ে একদম চলে গিয়েছিলাম। তো এখন দেখো টিফিনটাকে গুছিয়ে নিলাম, আর এই দেখো দিয়ে দিচ্ছি সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ। মানে পরোটা যেহেতু হয়েছে, আর পরোটার সঙ্গে তোমাদের দাদাভাই একটুখানি কাঁচা পেঁয়াজটা বেশি ভালোবাসে, তো ওই জন্য একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এসে কিন্তু স্নানটা সেরে নিয়েছি, আর উপরে যাব পুজোটা সারতে। তার আগে এই যে কালকে একটু ব্যাগটাকে কেচে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই তো এর আগেই তোমাদের বলেছি যে তারাপীঠ গিয়েছিলেন, তো সেই কারণে সব কিছু কাচাকাচি করতে হয়েছে। আজকে আবার রাত্রি থেকে ওই আর কি ধরো না 3টে 3:30 নাগাদ রুদ্রর কিন্তু জ্বর হয়েছে। ওই দেখো ও কিন্তু শুয়েই রয়েছে, আর এদিকে সব কিছু ঘরের কাজও সামলাতে হবে। তার উপরে আবার আজকে ছেলেটাও একটু অসুস্থ, তো ওকেও আবার একটু দেখাশোনা করতে হবে। আর জ্বরটা কি জানি কি হচ্ছে, মাঝে মধ্যেই দেখছি ইদানিংটা একটুখানি জ্বর হচ্ছে, 2-1 দিন ছাড়া ছাড়াই হচ্ছে। তো দেখি আর 2 দিন, তো তা না হলে কিন্তু ওই ডাক্তারখানা নিয়ে যেতেই হবে। তোমাদের দাদাভাই আবার বলছিলেন যে চলো আজকেই ওকে ডাক্তারখানাতে নিয়ে যাব, কিন্তু দেখি সকালটা একটু ওষুধটা খাওয়াই, তারপরে কীরকম কি থাকে সেরকম বুঝে ব্যবস্থা করতে হবে। এই যে আমি চলে এসেছি দেখো এদিকে ছাতে, আর ওদিকে তো তোমরা দেখলেই আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে করা, কেননা এসেই না স্নানটা সেরেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ও তো আবার চলে আসবে 1:30 নাগাদ, তো এদিকে আবার তাড়াহুড়ো করতে হবে। সব কিছুটা যখন একা হাতে সামলাতে হয় না, ঠিক এই রকমই হয় জানো তো। মানে কোন দিকটা করব আর কোন দিকটা করব না সেই ভেবে ভেবেই অস্থিরতাটা হয়, কিন্তু ওই যে কিছু করার তো নেই বলো না, তো সবটাই নিজেদেরকে একা হাতেই করতে হয়। আর এদিকে দেখো রুদ্রকে তুলে একটুখানি জল খাওয়াচ্ছি। ওকে সব সময় বলি যে জামা কাপড়টা একটু গায়ে দিয়ে রাখবি, তোমরা তো বেশিরভাগ ভিডিওতেই আমার দেখেছো যে ও একটুখানি খালি গায়ে থাকতেই কিন্তু বেশি পছন্দ করে। আসলে কি যে ওর গরম তোমাদের আগেও বলেছি। এই দেখো বললাম গায়ে চাপাটা দিয়ে দিই, না ও কিন্তু চাপা দেবেই না। দেখো তার মধ্যে আবার বৃষ্টি এসে গেছে ঝমঝমিয়ে। বাইরেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বৃষ্টি এলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এদিকে দেখো একটুখানি আমি আনাজপত্রগুলো আজকে বার করে নিচ্ছি, যেহেতু সকালের কাজগুলো আমি সেরে রেখে চলে গিয়েছিলাম, তো আজকে কিন্তু অতটা তাড়াহুড়ো নেই। তার মধ্যে আবার ওই যে ছেলেটা তো একটু অসুস্থ হয়ে পড়েছে, তো ওকে একটু আবার দেখাশোনা করতে হবে। আর এদিকে দেখবে বাচ্চাদের কিছু হলে না কোনো কিছুতেই যেন মন বসে না। আর ওই যে তোমাদের আগের দিনেও আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো কিছু হওয়া মানে ওর খাওয়া দাওয়া প্রায় ডকে উঠে যায়, তো আজকেও জানি ঠিক সেরকমই হবে। তবু একটুখানি নর্মালি কিছু রান্নাটা করে নিই, দেখা যাক কতটুকু খায় আর না খায়। কিন্তু কি আর করব বলো, তার মধ্যে আবার গলাতে না ওর ঘা মতো একটু হয়েছে, মানে ঠান্ডাটা অতিরিক্তই লেগে গেছে।
তো চলো এদিকে এবার আনাজপত্রগুলোকে একটু ধোয়াধুয়ি করে নিই, তারপরে রান্নাবান্নাগুলো একটু বসাবো। ডালটা ওদিকে সিদ্ধ করে নিয়েছি। এই যে মাছটাকে বার করে দিয়েছিলাম, এই মাছগুলো আজকে একটু ঝাল করব। ঝোলটা করলে না ও একটু আবার খেতে চায় না, একটু ঝালটা করে দেখি যদি মুখে ওর ভালো লাগে। জ্বর হয়েছে যেহেতু মুখটাও কিছু ভালো লাগছে না, বলছে আমি কিছু খাবো না। তো দেখা যাক কতটা কি খায় আর না খায়। পটলটা দেখো আমার ভাজা হয়েই গেছে, আমি একটু তুলে নিচ্ছি। তো এই রান্নাবান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলে নিই। আমার বেশ কিছু ভিডিওতে বেশ কিছু কমেন্টস আসে, যেখানে অনেক বন্ধুরা অনেক কিছুই আর কি প্রশ্ন করো তোমরা, কিন্তু আমি যখন আনসারগুলো দিই তোমরা কিন্তু আর পাল্টা কেউ রিপ্লাই করো না যে তোমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু বুঝলে কি বা না বুঝলে। এর আগের দিনের ভিডিওটার কথাই আমি তোমাদের বলি। আমার এক বন্ধু ওখানে কোয়েশ্চেন করেছিল যে কোন অ্যাপস দিয়ে ভিডিও বানাই বা কিভাবে কি করি না করি। তো যারা তোমরা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি ওখানে বেশ কিছু রিপ্লাই করেছি। তো আমি ওকে বলেছি যে তুমি আমার কথাটা বুঝলে কি না বুঝলে সেটা আমাকে একটু কাইন্ডলি জানিও, কিন্তু দেখলাম যে আর কোনো রিপ্লাই এলো না। তো আমি তো বুঝতে পারছি না, বলো না, আমি যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার, তোমাদেরকে হেল্প করতে পারলে আমারও তো ভালো লাগবে, তাই না? আমি যেভাবে ভিডিও বানাই দেখো, আমি হয়তো ছোট ক্রিয়েটার, আমার কাছ থেকে হয়তো অনেকেরই অনেক কিছু জানার নেই, তবুও যাদের জানার রয়েছে তারা তো জানতে চাইছো। আমি যতটা পারছি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি, কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু আর কোনো পাল্টা রিপ্লাই পাচ্ছি না যে তোমরা আমার কথাটা বুঝতে পারলে কি বা না পারলে। এটা দেখো একটা আমার ক্ষেত্রেও তো ঠিক ভালো কথা না, না? আমিও তো বুঝতে পারছি না যে তোমাদের কিছু অসুবিধা হচ্ছে কি না হচ্ছে। তো প্লিজ তোমরা একটুখানি চেষ্টা করো, আমি যখন কোয়েশ্চেনের আনসারগুলো দিচ্ছি তো আমাকেও একটু জানিও। বা আরও একটা কথা যেটা হচ্ছে, যখন আমি কমিউনিটি পোস্ট করি তখন দেখি যে তোমরা ওখানে কোনো রিপ্লাই দাও না, কমিউনিটি পোস্টে কোনো লাইকও হয় না বা কোনো রিপ্লাইও করো না। আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না যে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের কাছে কোনো নোটিফিকেশান যাচ্ছে না বা তোমরা কিছু ওখানে লাইক করছো না বা কমেন্ট করছো না। আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, আমাকে একটুখানি জানালে, তোমাদের থেকে এই হেল্পটা চাইছি, যদি একটুখানি জানাও তো আমার পক্ষেও একটুখানি বুঝতে মানে সহজ হবে আর কি, যে তোমরা সঠিকভাবে নোটিফিকেশানটা পাচ্ছ না পাচ্ছ না। তো যাক, দেখো তোমাদের সঙ্গে তো অনেক কথাই বললাম, আর এদিকে বক বক করতে করতে আমার কিন্তু অলরেডি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বললামই যে আজকে যেহেতু কাজগুলো সেরে রেখে গেছিলাম, একটুখানি হালকাই আছে, প্রত্যেক দিন তো আর ওইভাবেও মানে হার্ডওয়ার্ক করাটাও সম্ভবও নয়। আর এদিকে যেহেতু রুদ্র আজকে একটুখানি অসুস্থ, ওরও শরীরটা খারাপ, তোমাদের বললামই। তো সেই সূত্রে আজকে একটু যতটা তাড়াতাড়ি পারছি কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করছি। এই যে রান্নাবান্নাটা হয়ে গেছে, ওকে একটুখানি তুলে তারপরে স্নানটা করাবো। সকাল থেকে না অনেকবার ধরে ওকে বলে যাচ্ছি যে তুই একটুখানি বাবু উঠে পড়, উঠে একটুখানি স্নানটা কর, কিন্তু ওর না সেই ক্ষমতাটুকু নেই, জানো তো। এতটাই অসুস্থ হয়ে গেছে, মানে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তো এই যে দেখো রান্নাবান্না করে কিচেনটাকে এখন ক্লিন করে নিলাম, আর মিক্সারটাও কিন্তু আমার খুব নোংরা হয়ে গিয়েছিল, তো ওটাকেও একটুখানি আজকে ক্লিন করে নিলাম। এইবার রুদ্রকে তুলবো। এই দেখো ওকে কিন্তু আমি ঘুম থেকে তুলে দিয়েছি, আর এই দেখো ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওর অবস্থাটা কিন্তু একটু ভালো নয়, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, মানে ঝিমানি মতো হচ্ছে আর কি। কী যে করব বুঝতে পারছি না, ওষুধ তো খাইয়েছি, দেখা যাক। এই দেখো একটু গরম ঠান্ডা জল করে ভালো করে একটু স্নান করিয়ে দিচ্ছি। জ্বরটা থাকলে ওকে যে ডাক্তারবাবু দেখেন
ওনাকে আমি জেনে নিয়েছিলাম যে কিভাবে কি স্নান টান করাবো। তো উনি বলেছেন একদম পুরোপুরি ফুললি ওকে স্নানটা করিয়ে দিতে, তাহলে কিন্তু জ্বরটা আর থাকবে না। তো সেই অনুযায়ী ওকে স্নান করিয়ে কিন্তু একটু খাবার দিয়ে দিয়েছি। যাই হোক, ও একটুও কিন্তু খাবার আজকে খায়নি। ভাত দিয়েছিলাম কিন্তু কিছুই আজকে খেতে পারেনি। তো ওই অবস্থাতেই ওকে জোর করে একটুখানি মুড়ি খাইয়েছি, শুকনো মুড়ি, ওটাই খেয়েছে। আসলে ঘিটতে তো পারছে না। কি যে করবো না, মাথা মানে পুরো হ্যাং হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তার মধ্যে তোমাদের দাদাভাইও 14 বার ধরে ফোন করছে আর জানছে যে কেমন আছে। তো যাক, ও একটুখানি ঘুমোচ্ছে, আর এই সুযোগে আরও যে সমস্ত কাজগুলো বাকি ছিল, মানে রান্নাবান্না করে নিয়ে এই যে দালানটাকে এখন ঝাঁট দিয়ে পুরোপুরিভাবে একটুখানি মুছে নেব। একটু না মুছে নিলে চারিদিকে মাছ ভেজেছি তো ওই যে তেলগুলো ছিটকে পড়ে, আর দেখবে একটু নোংরা মতো হয়ে যায়। তো সেই জন্য ওটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলাতে। আজকে কিন্তু একটুও সেরকমভাবে ঘুমোতে পারিনি। বারবার ধরে দেখছিলাম রুদ্রর মাথায় হাত দিয়ে দিয়ে যে জ্বরটা উঠছে না নামছে, কীরকম কি আছে। তার মধ্যে তো ওই যে এত গা গরম, পাশেতে শুয়ে রয়েছে, আর মনে হচ্ছে সে যেন একটা তাপ বেরোচ্ছে। তো ওইভাবেই আর কি আজকে সারাটা দুপুর কেটেছে। যাক, ও একটুখানি মানে আগের থেকে জ্বরটা যেরকম ছিল একটু সুস্থ হয়েছে, জ্বরটা একটু নেমেছে। তো এখন একটু বিকেলের যে কাজগুলো আছে সেগুলোকে একটুখানি সেরে নেব। এই দেখো, সারাটাক্ষণ তো এই ঘরেই ছিল, তোমরা সকালবেলায় দেখেছো। তো এই ঘরটাকেও একটুখানি পরিষ্কার করতে হবে। বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর বালিশ টালিশগুলো সমস্ত কিন্তু ওলট পালট হয়ে গিয়েছিল। এই যে এখন ওগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে সারাটা দিন তো এই ঘরের মধ্যে থাকার ফলে আর কি যা হয়, বিছানা টিছানা সমস্ত ওলট পালট হয়ে গেছে। তো এখন আমার কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে। আর চলো ওকে একটুখানি দুটো ফল দিই, দেখি খায় কি না খায়। সারাদিন ধরে তো কিছুই সেরকম খাইনি। এই যে লিচুগুলো একটু ছাড়িয়ে নিলাম, চলো ওকে একটু দিয়ে নিই। ফলগুলো কিন্তু দেওয়া সত্ত্বেও ও কিন্তু একটাও খায়নি। কি আর করা যাবে বলো, 7-8টা লিচু দিলাম আর খেলো মাত্র 2টো। যাক, ওইভাবেই কয়েকটা দিন চলতে হবে। চলো আজকেই ডাক্তারখানা যাবো সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আজ আর বেশি বাড়ালাম না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, কাল আবারও দেখা হবে, টাটা।